উগ্র ধর্মান্ধরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তাদের স্বার্থের জন্য রাষ্ট্রকে বিক্রি করে দেয়। সেই যে সমস্ত দেশে এই অবস্থা হয়েছে, আমাদের দেশেও এই উগ্র ধর্মান্ধরা 71 সালে বাংলাদেশের বিরোধিতা করেছেন। আজকে আবার বাংলাদেশে ইসলাম ধর্মকে বিক্রি করে তার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চান। আসলে কি হবে? বাংলাদেশের আফগানিস্তানের তালেবানরা এসেছে, সেখানে নারীদের শিক্ষা বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব আমাদের দেশের এই নারী শিক্ষা সহ সকল উন্নয়নকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে বাংলাদেশের একটি মাত্র দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দলটি গঠন করে গেছেন, বেগম খালেদা জিয়া যে দলের নেত্রী ছিলেন, তাদের সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা ছাড়া কোনো বিকল্প নেই। আছে? বিএনপির হাত ছাড়া কোন দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়, নিরাপদ। তাই আগামী 12ই ফেব্রুয়ারি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, 12ই ফেব্রুয়ারি আপনারা সকালবেলা, উনি কি বলেছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোনো মুসলমান আজ পর্যন্ত কোনো মুসলমান নেতা এই কথা বলে নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটের কেন্দ্রের আশপাশে গিয়ে ফজরের নামাজ পড়ে আপনি ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন, আপনার ভোটটি দিবেন, পবিত্র ভোটটি আমানত, এটি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। অতএব ওনার এই আহ্বানটি আপনারা রক্ষা করবেন। 17 বছর উনি নির্বাসনে ছিলেন। ওনার আরেক ভাই নির্বাসনের থেকে বিনা চিকিৎসা মারা গেছেন, বেগম খালেদা জিয়ার ছোট পুত্র। তারপরে উনি আপোষ করেছেন বেগম খালেদা জিয়া। ওনাকে সৌদি আরবে একটি রাজপ্রাসাদ দিতে চেয়েছেন, আপোষ করে নাই। উনি বলেছেন, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, আমার জন্ম এখানে, আমি এখানে মৃত্যুবরণ করব। ওনাকে 16 পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। একটি ছেলে 17 বছর বিদেশে নির্বাসনে ছিলেন, কোমর ভেঙে দিয়েছিল 11 সৎকার। তারপর আপোষ করে নাই, উনি মৃত্যুর মুখে আস্তে আস্তে চলে গেছেন। তারপর আপোষ করে নাই, উনি এদেশের মানুষের পাশে ছিলেন। সেই কারণে মহান আল্লাহ তাআলা ওনার শেষ বিদায়টি আল্লাহ নিজের হাতে, নিজ রহমতে সারা পৃথিবীতে সবচেয়ে বড় জানাজা দিয়ে ওনাকে বিদায় দিয়েছেন। এমন কোন মা বোন নাই যার হাতে একটা স্মার্টফোন নাই, ঠিক কিনা? এই স্মার্টফোনের ব্যবস্থা কে করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1977 সালে ওআইসি সম্মেলনে গিয়ে উনি বাদশাহ খালেদকে বলেছেন, আপনার দেশে সমস্ত মধ্যপ্রাচ্যে আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পেট্রোল ডলার আছে, আপনাদের উন্নয়ন দরকার, আমার দেশে দক্ষ জনশক্তি আছে, আপনাদের শ্রমবাজার আমার দেশের জন্য খুলে দেন, তাহলে আমার দেশ উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন। বাদশাহ খালেদ সেদিন এই বাজার খুলে দিয়েছেন। আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্য সহ ইতালি সহ বিভিন্ন দেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 2.5 লক্ষ কোটি টাকা আমার দেশে রেমিটেন্স আসে। এর জন্মদাতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ না। এদেশে গার্মেন্টস শিল্পের জনককে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে এদেশের নারী শিক্ষার অগ্রদূতকে বেগম খালেদা জিয়া। মেয়েদের বিনা বেতনে ইন্টারমিডিয়েট পরবর্তী পর্যায়ে ডিগ্রি পর্যন্ত একটা শ্রমিকের মেয়েও লেখাপড়া করতে পারে, উপবৃত্তি পায়, ঠিক কিনা? পারে, বিনামূল্যে বই পায় না, এই ব্যবস্থা করেছেন বেগম খালেদা জিয়া। অতএব আজকে বাংলাদেশের এই উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনীতির, গ্রামীণ যে অর্থনীতির আজকে পরিবর্তন, এই পরিবর্তনের মালিক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া। এই দেশের সকল মানুষের, সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে বসবাস করার যে আমাদের সুখ শান্তি আমরা আজকে যেটা বজায় রেখেছি, সেটা রাখতে হলে একমাত্র নেতা তারেক রহমানের কোনো বিকল্প নেই। আছে এখানে সম্রাট আছে, বাংলাদেশের 60টি রাজনৈতিক দলের নেতারা একসাথে বলেছেন তারেক রহমানের ছাড়া কোনো নেতা বাংলাদেশে, বিকল্প কোনো নেতা নেই। তাই আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন, তাহলে বাংলাদেশ রক্ষা হবে।